সন্ধেবেলা চায়ের সঙ্গে একটু মুখরোচক কিছু না হলে যেন জমেই না। তাই আজ নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো রুই মাছের কাটলেট, যেটা আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়ির সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি হয় রেসিপিটি, কিন্তু খেতে একেবারে দোকানের মতো মচমচে আর সুস্বাদু। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই কাটলেট। আর যদি হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি আসে, তাহলে তাদের জন্য দারুণ একটা স্টার্টার হিসাবে এটা একেবারে পারফেক্ট। আর সবচেয়ে ভালো কথা, কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়েই তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ কিন্তু ভীষণ সুস্বাদু রেসিপিটি। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারণ রোজকার রান্না যেন হয় আরো সহজ, মজাদার আর সবার পছন্দের, যেটা আমি সবসময় চেষ্টা করে থাকি। ফিশ কাটলেট বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস রুই মাছ। আমি এখানে পেটির অংশ ব্যবহার করেছি, কারণ পেটি তুলনামূলকভাবে নরম হয়, কাটা কম থাকে আর কাটলেট বানাতে বেশ ভালো ফ্লেভার আসে। তবে আপনারা চাইলে চাকাও ব্যবহার করতে পারেন, আবার পেটি চাকা মিলিয়ে মিশিয়েও ব্যবহার করতে পারেন, যেটা আপনার পছন্দ। প্রথমেই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিলাম যেন মাছগুলো ডুবে যায়। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। খুব বেশি কিছু নয়, এই 3টে উপকরণেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এবং কাটলেটের জন্য একটা হালকা ফ্লেভারও তৈরি হবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে রান্না হতে দিলাম। এই সময় ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলে ভালো হয়, জলটাও দ্রুত ফুটে ওঠে, মাছও ভালোভাবে সেদ্ধ হয়। খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট মতো। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ওগুলো নামিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। তাড়াহুড়ো করলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এবার ঠান্ডা হয়ে গেলে একটা চামচ দিয়ে মাছগুলো ভেঙে নিচ্ছি। এতে কাটা চোখে পড়ে আর বেছে নিতেও সুবিধা হয়। এরপর সময় নিয়ে একটা একটা করে কাটা বেছে নিচ্ছি, কারণ কাটলেটে কাটা পড়ে গেলে খেতে কিন্তু খুব বিরক্তিকর হয়ে যাবে। তাই যত্ন করে কাটা আলাদা করে একেবারে মসৃণ মাছের পুর রেডি করছি। এই ধাপটা একটু সময় নেয়, কিন্তু একবার ভালোভাবে করে নিলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। এখন মাছটা একদম রেডি। এবার নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রথম পেঁয়াজটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে অনেক সময় দুর্গন্ধ থাকে, যেটা কাটলেটে গালে খারাপ লাগে। ধোয়ার পর একটা ছুরি দিয়ে খুব যত্ন করে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি, কারণ বড় করে কাটা পেঁয়াজ কাটলেটের মধ্যে গেলে কাঁচা কাঁচা লাগে আর ভালোভাবে মেশেও না। পাতলা করে কুচোতে পারলে কাটলেটের টেক্সচার ভালো হয় আর খেতেও একটা মিষ্টি মিষ্টি ঝাঁঝ ফ্লেভার আসে। এবার নিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে মাঝারি ঝাঁঝের লঙ্কা নিয়েছি, খুব ঝাল খেতে না চাইলে আপনারা একটাও ব্যবহার করতে পারেন। প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, তারপর মাথার ডাঁটাটা কেটে ফেলে দিয়ে লম্বা করে চিড়ে নিয়ে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। কারণ এই কাঁচা লঙ্কার টুকরোগুলো কাটলেটের মধ্যে সমানভাবে মেশাতে হবে, তাহলেই খেতে খেতে মাঝে মাঝে হালকা ঝাঁঝ উঠবে। কিন্তু কোথাও বেশি ঝাল বা কোথাও একেবারে ফাঁকা এই ব্যাপারটা লাগবে না। এবার একটা হামানদিস্তায় নিলাম কয়েক কোয়া রসুন, প্রায় 1 ইঞ্চি মতো আদা। দুটো একসাথে ভালো করে থেতো করে নিচ্ছি, যাতে মসৃণ একটা আদা রসুন বাটা তৈরি হয়। এটাই কাটলেটের আসল গন্ধ আর ফ্লেভার এনে দেবে। এই ভাগে আমি কয়েকটা আলু আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। মাঝারি সাইজের 2টো আলু আমি নিয়েছিলাম। আপনার কাটলেটের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আলুটা সেদ্ধ হয়ে ঠান্ডা করে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ভেঙে নিলাম। যতটা সম্ভব মসৃণ ভাঙার চেষ্টা করলাম, কারণ ভেতরের পুরটা যেন মাখা মাখা হয় আর কাটলেট করতে সহজ হয়। এই আলু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুরে ভালো বাইন্ডিং দেয় আর খেতেও বেশ নরম লাগে। এবার মাছের পুরটা তৈরি করে নেব। একটা কড়াই গরম করে তাতে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে একটু সময় নেয়, কিন্তু ওর কাঁচা গন্ধটা চলে গেলে তবেই মশলা দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওতে ফোড়ন হিসাবে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা ফোড়নে একটু মিষ্টি মিষ্টি ঘ্রাণ ছড়াতে শুরু করবে। যখন দেখলাম জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একেবারে সোনালী রঙের না হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। এই সময়ে গ্যাসের আঁচ একটু মাঝারি রাখাই ভালো, না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিলাম থেতো করে রাখা আদা রসুন বাটা। এই মিশ্রণটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটা দারুণ ঘ্রাণ বেরোতে শুরু করেছে। এবার দিলাম শুকনো মশলা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মশলা যেন কড়াইয়ের তলায় লেগে না যায়, তাই পরিমাণ মতো জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। মশলাটা ঠিকঠাক কষে এলে এবার দিয়ে দিলাম আগে থেকে কাটা বেছে রাখা মাছ। এবার মাছের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। এতেই পুরো পুরটার ফ্লেভার তৈরি হবে। কষানো হয়ে গেলে পুরটা হয়ে উঠবে মাখা মাখা আর সুগন্ধে ভরপুর। এবার সেই সময় ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই কষানো মাছের মিশ্রণে। আলু আর মাছ একসাথে ভালো করে মিশিয়ে আবার কষিয়ে নিচ্ছি, যাতে দুটো উপকরণ একসাথে একেবারে সুন্দরভাবে মিশে যায়।
সবশেষে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাই পুরটাকে ভালোভাবে বাঁধতে সাহায্য করবে, যেন কাটলেট গড়ার সময় ফেটে না যায়। সবকিছু ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেলে পুরটা নামিয়ে একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা হতে দিয়ে রাখলাম। ঠান্ডা না হলে কাটলেট গড়তে সমস্যা হবে। এবার পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এক এক করে কাটলেটগুলো গড়ে নেব। হাত দুটো একটু ভিজিয়ে নিয়ে অল্প করে পুর হাতে তুলে চেপে চেপে চৌকো আকার দিচ্ছি। চাইলে গোল বা ওভাল শেপও দিতে পারেন, কিন্তু আমি আজ একটু ট্রেডিশনাল চৌকো শেপই রাখছি। দেখতেও ভালো লাগে আর গড়তেও সহজ। এভাবে একে একে সব কাটলেট বানিয়ে একটা প্লেটে সাজিয়ে রাখছি। এদিকে আমি 2টো ডিম ভেঙে তাতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম। এটাই হবে কাটলেটের ডিম কোটিং। এবার কাটলেটগুলোকে কোটিং করার পালা। প্রথমে করে রাখা একটা কাটলেট হাতে নিয়ে সেটাকে প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিলাম। একবার ডিমের ব্যাটারে ভালো করে ডুবিয়ে তারপর সেটাকে ব্রেড ক্রাম্পে রেখে দিলাম। ব্রেড ক্রাম্পগুলো কাটলেটের চারপাশে একেবারে চেপে লাগানোর চেষ্টা করছি, যাতে সেগুলো ভাজার সময় ঠিকঠাক থাকে এবং মচমচে হয়ে ওঠে। সব দিকে ব্রেড ক্রাম্প যেন ভালোভাবে লেগে যায়, সেই জন্য কাটলেটটিকে চারপাশ থেকে ভালোভাবে ঘুরিয়ে নেওয়া দরকার। এইভাবে এক এক করে সব কাটলেটগুলোকে প্রথমে ডিমের ব্যাটার, তারপর ব্রেড ক্রাম্পে ডুবিয়ে মুচমুচে কোটিং করে রাখছি। আমি সবগুলো কাটলেট এমনভাবে কোটিং করলাম যাতে পরবর্তীতে ভাজার সময় কোনো ঝামেলা না হয়। ব্রেড ক্রাম্প ঠিক থাকবে, কাটলেটগুলো ভাজা হলে দারুণ মচমচে হবে। সবকিছু কোটিং হয়ে গেলে আমি ওগুলোকে একপাশে রেখে দেবো, যাতে ভালোভাবে ভাজার জন্য প্রস্তুত থাকি। এদিকে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন সময় কাটলেটগুলো ভেজে নেওয়ার। এখানে মনে রাখতে হবে তেল যেন খুব একটা বেশি গরম না হয়, অন্যথায় বাইরের অংশ পুড়ে যেতে পারে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই মাঝারি আছে তেল গরম হতে দিন। এবার এক এক করে কোটিং করা কাটলেটগুলো তেলে ছেড়ে দিচ্ছি। কাটলেটগুলো তেলে দিয়ে খুব সাবধানে একপাশে রেখে দিচ্ছি। একটু সময় পর কাটলেটগুলোকে উল্টে পাল্টে দেওয়া শুরু করলাম, যাতে সেগুলো চারপাশে সোনালিভাবে ভাজা হয়। কাটলেটগুলো একেবারে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজতে লাগলাম। এইভাবে একে একে সব কাটলেটগুলোকে তেলে ডুবিয়ে ভালো করে ভেজে নিলাম। সোনালি হয়ে ওঠা দেখে বোঝা গেল যে এগুলো একেবারে পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার ভাজা কাটলেটগুলো তেলের মধ্যে থেকে তুলে নিলাম, প্লেটে রেখে একটু ঠান্ডা হতে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফিশ কাটলেট। এখন গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন মজাদার ও সুস্বাদু কাটলেট। আজকে আমি আপনাদের দেখালাম কিভাবে তৈরি করা যায় মজাদার ফিশ কাটলেট, আর পরিবেশন করলাম কাসুন্দি আর টমেটো সসের সঙ্গে। আপনার কোনটা বেশি পছন্দের, কাসুন্দি নাকি টমেটো সস? কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আগামীতে আরো নতুন সহজ আর মজাদার রেসিপি পেতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।